ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এটা আমাদের মেজর থিওরি সিরিজের থার্ড ভিডিও এবং আমরা আগের ভিডিওতে এই থিওরেম দিয়ে শেষ করেছিলাম যে দেয়ার এক্সিস্টস আ নন মেজারেবল সেট, যেটা আমি প্রুফ করিনি, কিন্তু এখানে আমি এটা কিছু ইন্টারেস্টেড ভিউয়ার্সদের জন্য প্রুফ করব। প্রুফ করার আগে আমি সবার ফার্স্টেই অ্যাক্সিওম অফ চয়েসটা একটু বলে নেব। অ্যাক্সিওম অফ চয়েস কি জিনিস? যে let C be a collection of non-empty sets, তাহলে আমার axiom of choice কি বলছে? Then we can choose a member from each set in the collection C. ধরে নিলাম যে C হচ্ছে আমার একটা collection of sets, non-empty sets of course। তাহলে C যদি এরকম দেখতে হয়, এই প্রত্যেকটা খোপ হচ্ছে আমার এক একটা সেট, তাহলে অ্যাক্সিওম অফ চয়েস আমাকে কি বলছে? যে এই প্রত্যেকটা সেট থেকে আমি অ্যাটলিস্ট একটা, ইনফ্যাক্ট এই প্রত্যেকটা সেট থেকে আমি একটা করে মেম্বার চুজ করতে পারবো। এবার সি যে কোনো কালেকশন বলেছে, সি ক্যান বি ইনফাইনাইট, ক্যান বি ফাইনাইট। তো দিস ইজ মাই অ্যাক্সিওম অফ চয়েস, আর আমি এটার উপর বেস করে এই থিওরেমটা যে there exists a non-measurable set এটা প্রুফ করব। তো সবার ফার্স্টে আমি ক্লোজড ইন্টারভাল 0-1 কে ধরে নিচ্ছি আর let xy belongs to ক্লোজড ইন্টারভাল 0-1, যেটাকে আমি I হিসেবে লিখছি। আমি একটা রিলেশন ডিফাইন করছি, রো we define a relation row on closed interval 0-1 কিভাবে ডিফাইন করছি? যে x row y holds if and only if x minus y belongs to the set q1, যেখানে q1 কি জিনিস? রেশনাল নাম্বারের সাথে -1 1 এর ইন্টারসেকশন। আমি রো কে এমনিভাবে ডিফাইন করছি, তাহলে এটা ভেরিফাই করা খুবই সোজা যে রো verify that row is an equivalence relation on 0-1. Row equivalence relation on 0-1 হওয়া মানে কি? That it partitions closed interval 0-1 into disjoint equivalence sets. আমি প্রত্যেকটা সেটকে আমি ধরে নিচ্ছি যে ex ধরে নিচ্ছি একটা equivalence class connected to the equivalence relation row. ex এর মধ্যে কারা কারা আছে? ex এর মধ্যে সেই সব elements আছে all those y that belongs to closed interval 0-1 such that x row y holds. তার মানে কি? This is same as all those y belongs to closed interval 0-1 for which x minus y is equals to some r where r belongs to q1. তার মানে কি?
all those y belongs to 0 1 for which x is equals to y plus r belongs to q1 r একইভাবে এমনিভাবে লিখতে পারি for which y is equals to x plus r1 where r1 belongs to q1 তার মানে এইরকম y ex এর মধ্যে কি ধরনের y আছে যেগুলোকে আমি x plus r1 যেখানে r1 কোথায় ভ্যারি করছে q1 এর উপর ভ্যারি করছে এমনি ভাবে লিখতে পারি তার মানে ex এর মধ্যে এক্স্যাক্টলি কারা কারা আছে x plus q1 ঠিক আছে তার মানে এখান থেকে আমি ডাইরেক্টলি কি বলতে পারি যে প্রত্যেকটা ex is a countable set যেহেতু ex এর মধ্যে ভ্যারি কোনটা করছে এই r গুলো যেখানে r q1 এর মধ্যে belong করছে প্রত্যেকটা ex is a countable set তার মানে রো যখন closed interval 0 1 কে equivalence ক্লাসে পার্টিশন করছে প্রত্যেকটা equivalence ক্লাস হচ্ছে আমার একটা countable set এবার আমাদের নেক্সট ক্লেম হচ্ছে there are uncountable number of equivalence classes ex কারণ কি যদি countable number of equivalence classes হতো তাহলে 0 1 is equals to union of ex যেহেতু 0 1 কে আমি পার্টিশন করছি এই equivalence classes এ তো 0 1 can be written as the union of all these equivalence classes আর যদি সেটা countable হতো যদি ex মানে number of ex countable number of হতো তাহলে আমরা জানি যে countable union of countable sets gives a countable set but 0 1 is uncountable তো তাই জন্য ex এর সংখ্যা কখনোই countable হতে পারে না we have uncountable number of equivalence classes next আমরা যাব by axiom of choice আমার কাছে কি কি রইল আমি এরকম uncountable number of equivalence classes পেয়েছি এবং by axiom of choice আমি কি করব এই প্রত্যেকটা ex এর থেকে we select an element from each equivalence classes and form the set V তো V এর মধ্যে কারা কারা আছে আমরা axiom of choice দিয়ে এই যে প্রত্যেকটা ex থেকে যে elements গুলো নিলাম সেই elements গুলোকে নিয়ে আমার V this V is called Vitali set ঠিক আছে এবার q1 হচ্ছে q intersection -1 1 তার মানে q1 is a countable set তার মানে countable set যেহেতু তার মানে এটাকে আমি একটা enumeration আকারে লিখতে পারবো let r1 r2 and so on be the enumeration of q1 তাহলে প্রত্যেকটা n এর জন্য for each natural number n আমরা একটা set form করছি which is the translation of the set V with the rational number Rn where Rn belongs to Q1 আমাদের claim হচ্ছে যে for
n not equals to m, vn intersection vm empty হবে। কারণ if আমি যদি ধরে নিই যে y belongs to vn intersection vm, তার মানে there exists some elements, say x alpha and x beta in v, for which by the definition of vn and vm, y equals to যেহেতু y vn এর মধ্যে আছে, তার মানে y equals to x alpha plus rn, আর যেহেতু y vm এর মধ্যেও আছে, তার মানে y equals to x beta plus rm। তার মানে কি পেলাম? x alpha minus x beta equals to rm minus rn। rm minus rn যেহেতু rational numbers, this belongs to q1 and hence this implies that x alpha rho x beta, তার মানে x alpha x beta একই equivalence class থেকে নেওয়া, so we get that vn is equals to vm। তার মানে আমরা এটা দেখিয়ে নিলাম যে vn are disjoint sets। এরপর আমরা কি দেখাবো? We show that zero one is subset equals to union n 1 to infinity vn subset equals to -1 2। এবার 0 1 subset equals to union vn, এটা কি করে হচ্ছে? যদি x belongs to 0 1 হয়, তো যেহেতু 0 1 কে আমি partition করতে পেরেছিলাম disjoint equivalence classes এ, তার মানে x belongs to 0 1 মানেই হচ্ছে there exists some equivalence class, say e alpha, such that x belongs to e alpha। তো x যদি e alpha তে belong করে, then x is clearly equals to by the আমি e alpha বা equivalence classes এর definition থেকে বলেছিলাম, মানে একদম প্রথমে যখন আমি ex কে explicitly লিখছিলাম তখনই আমি দেখেছিলাম যে y যদি ex এ belong করে তাহলে y এর আকারটা দেখতে কিরকম হবে। তার মানে there exists some ex alpha belongs to e alpha for which x is equals to x alpha plus rn, where rn belongs to q1। ঠিক আছে? আর এটা হওয়া মানেই হচ্ছে x belongs to vn। তার মানে 0 1 is a subset of union n from 1 to infinity vn। এই পার্টটা obvious, কারণ কি vn এর definition কি ছিল? v plus rn, যেখানে v হচ্ছে ভিটালি সেট কি করে ফর্ম করেছিলাম? প্রত্যেকটা e আলফার থেকে একটা করে এলিমেন্ট নিয়ে আমরা ভিটালি সেট ফর্ম করেছিলাম। e আলফার মধ্যে কি কি এলিমেন্টস আছে? e আলফার মধ্যে 0 1 এর এলিমেন্টস আছে, মানে ক্লোজ ইন্টারভাল 0 1। আর rn কি জিনিস? rn হচ্ছে আমার rn belongs to q1, which is q intersection -1 1। তার মানে rn এর রেঞ্জটা at most কি হতে পারে? -1 থেকে 1। তার মানে কি v plus rn এর রেঞ্জ at most কি হতে পারে? -1 2।
তার মানে this is subset of -1 2, তাহলে আমরা এটা দেখাতে পারলাম। নেক্সট আমরা ধরে নিচ্ছি আমাদের ক্লেম হচ্ছে যে V is our non measurable set। কারণ কি, যদি আমি ধরে নিই if not মানে V is measurable যদি হয়, তার মানে by translation invariance of measure আমরা বলতে পারি যে V plus Rn which is Vn is also measurable। আর তাহলে আমরা কি পাচ্ছি, then by the relation এখান থেকে আমরা কি পাচ্ছি, measure of 0 1 is less equals to measure of এই whole ইউনিয়নটা, এবং আমরা জানি যে vn গুলো হচ্ছে প্রত্যেকটাই disjoint, তাহলে by countable additivity of measure আমরা পাচ্ছি n equals to 1 to infinity measure of vn which is less equals to measure of -1 2। এবার measure of vn কি জিনিস, vn হচ্ছে আমার just v টাকে ট্রান্সলেট করেছি with rn, তার মানে by translation invariance of measure আমরা কি পাবো, measure of vn is equals to measure of v। তার মানে this implies that measure of closed interval 0 1 হচ্ছে তার length which is 1, আর এটা হচ্ছে আমার n from 1 to infinity measure of v less equals to closed interval -1 2 এর measure হচ্ছে তার length which is 2 minus of -1 which is 3, আর সেখান থেকে আমরা কি পাচ্ছি, measure of v n equals to 1 to infinity measure 1, কিন্তু আমরা জানি যে এক নম্বর যে যদি measure of v equals to 0 হয়ে যেত তাহলে আমার v measurable হয়ে যেত না এক সেকেন্ড, আচ্ছা এটা measure of v থাকছে। এবার this is the n equals to 1 to infinity, এটা হচ্ছে infinite series যেটার summation exist করছে না, since limit n tends to infinity nth term is not equals to 0, তার মানে এই সিরিজটা এক্সিস্টই করছে না, but মানে this series is not defined, so we come at a contradiction, we arrive at a contradiction, and v is not measurable। actually এখানে কন্ট্রাডিকশনে কেন এলাম, এই সিরিজটা একমাত্র দুটো কেসে একমাত্র একটা কেসেই এটা কনভার্জেন্ট হতে পারে, সেটা হচ্ছে যদি measure of v is equals to 0, যদি measure of v equals to 0 হতো তাহলে আমরা কি পেতাম, আমরা এই যে measure of v যদি equals to 0 হতো তাহলে আমরা কি পেতাম, measure of v summation n 1 to infinity 1 is equals to 0, কিন্তু আমরা আবার এখানে লাস্ট যে ইনইকুয়ালিটিটা ছিল সেখানে এই রিলেশনটা পাচ্ছি, সো measure of v যদি 0 হয় তাহলে আমার এই রিলেশনটা কন্ট্রাডিক্ট করছে, সো measure of v can't be equals to 0, মানে যদি v measurable হয় তাও। আর যদি measure of v বা outer measure of v যদি measure of v যদি greater than 0 হয় তাহলেও আমার এই সিরিজটা কনভার্জ করছে না,
বা mv into this series is not convergent, তো সেই ক্ষেত্রেও আমি contradiction এ arrive করছি, and we see that we can't be a measurable set at any cost. এবার আমরা next portion এ যাব, which is our measurable functions. measurable functions কি জিনিস আমরা একটা definition থেকেই start করি. An extended real valued function f defined on a measurable set E is said to be measurable if for any real number a, f inverse of a infinity, which is x belongs to E, for which fx is greater than a, যদি এই সেটটা measurable হয় প্রত্যেকটা a এর জন্য. f হচ্ছে একটা extended real valued function. extended real valued function মানে কি? The range of f is the range of f can be minus infinity to infinity, যা খুশি হতে পারে. So মানে f is defined from E to minus infinity infinity. Actually এটা range বলা ভুল, এটা codomain is minus infinity to infinity. This is codomain. তারপর আমরা আসছি characterization of measurable functions. আমরা theorem state করছি. Let f be a function defined on a measurable set E of R, then the following statements are equivalent. Number 1, f is measurable. Number 2, for all a belongs to R, the set f inverse a infinity, which is x belongs to E, for which fx is greater equals to a, is measurable. C, for all a belongs to R, f inverse minus infinity a, which is x belongs to E, fx is less than a, is measurable. D, for all a belongs to R, f inverse of minus infinity a, which is x belongs to E, fx less equals to a, is measurable. And ব্যাস এইটুকুনি. আমরা এটা এক এক করে প্রুফ করব. প্রুফ কি করে করব? আমার প্রুফের স্কিমটা হচ্ছে a implies b implies c implies d implies a. তো সবার ফার্স্টে a ধরে নিয়ে b কে প্রুফ করছি. f is measurable মানে for all a belongs to R, f inverse
A infinity is measurable, তার মানে কি f inverse A infinity is equals to intersection n equals to 1 to infinity x belongs to E fx greater than a minus 1 by n. এবার যেহেতু প্রত্যেকটা a এর জন্য এই সেটটা মেজারেবল, তার মানে a minus 1 এর জন্য এই সেটটা মেজারেবল হবে, আর countable intersection of this set is also measurable, thus এই সেটটা আমার মেজারেবল হচ্ছে। নেক্সট b থেকে c কিভাবে প্রুফ করব? b to c f inverse আমাকে প্রুফ করতে হবে f inverse minus infinity a এই সেটটা হচ্ছে মেজারেবল হচ্ছে, আমাকে এটা প্রুফ করতে হবে। সব ফার্স্ট এই সেটটা লিখে নি, fx is less than a, sorry এটা open interval, so this is equals to complement of x belongs to fx is greater equals to a, and যেহেতু এই সেটটা measurable by b, so complement of this set is also measurable and hence c is done. Fourth part c থেকে d, similarly আমাকে দেখাতে হবে f inverse minus infinity a is measurable, যেটা কিনা x belongs to E for which fx is less equals to a, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? intersection n 1 to infinity x belongs to E for which fx is less than a plus 1 by n. by c আমরা জানি যে প্রত্যেকটা a plus 1 by n এর জন্য এই সেটটা মেজারেবল হবে, এই পার্টিকুলার সেটটা মেজারেবল হবে, তাহলে তার কাউন্টেবল ইন্টারসেকশনও মেজারেবল হবে and hence d is proved. d থেকে এবার a কিভাবে প্রুফ করব? সিমিলারলি a প্রুফ করা মানে কি f inverse a infinity, এটাকে মেজারেবল প্রুফ করতে হবে, that is x belongs to E for which fx is greater than a, এই জিনিসটাকে মেজারেবল প্রুফ করতে হবে, which is equals to আবার complement of x belongs to E for which fx is less equals to a, এই সেটটা measurable by d and complement of any measurable set is measurable and hence d থেকে a prove হয়ে গেল and this theorem of ours is done. আমাদের next theorem কি বলছে যে let f be an extended real valued function which is measurable, then for any a belongs to minus infinity infinity, বা এমনি ভাবে লেখা যায় for any extended real number a, the set f inverse a which is all those x, আচ্ছা এখানে extended real function আমরা ধরে নিচ্ছি যে f is a function from r to r, বা sorry from r star to r star, so fx equals to a, এই সেটটা মেজারেবল হবে।
খুবই সোজা। যদি a finite হয়, or I must say modulus of a is finite, তাহলে in fact modulus of a finite বলাটা ভুল, if a is finite, a finite মানে a is neither equals to plus infinity or minus infinity, তাহলে f inverse a is equals to x such that fx is greater equals to a intersection x such that fx is less equals to a. এবার যেহেতু f is measurable, তার মানে এই দুটো সেট measurable by our previous theorem, and তার intersection ও measurable হবে, and thus f inverse a is measurable. এবার যদি a plus infinity হয়, তাহলে কি হচ্ছে, f inverse plus infinity is equals to all those x for which fx is greater than n, যেখানে n হচ্ছে একটা natural number। এই প্রত্যেকটা সেটের যদি আমি intersection নিয়ে নিই, then f inverse plus infinity is equals to intersection of these sets। এবার যেহেতু f is measurable, this set is measurable, তাহলে তার countable intersection ও measurable হবে, and hence this set is measurable. Similarly, যদি a is equals to minus infinity হয়, তাহলে আমরা একইভাবে x fx less than minus n from 1 to infinity, f inverse minus infinity, this is measurable, একইভাবে বলতে পারবো। কিছু আলাদা interesting examples, যেমন say example, let f be a measurable set, measurable function, তাহলে then for I is equals to ab, where a is strictly less than b, I হচ্ছে একটা open interval ab, where a is strictly less than b, f inverse I is measurable. কি করে দেখাবো? দেখানোটা খুবই সোজা। f inverse I কি জিনিস? all those x for which a less than fx less than b, আর এটাকে আবার এমনি ভাবে লেখা যায় x such that fx is greater than a intersection x such that fx is less than b। এবার যেহেতু f is measurable, তাই জন্য এই দুটো সেটই measurable, and their intersection is also measurable, hence f inverse I is measurable. In fact, আমি যদি I open interval না নিয়ে যে কোনো interval নিতাম, whatever may be the case, closed a open b, open a closed b, closed ab, যাই নিই না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই f inverse I is measurable. Next example, যদি একইভাবে যদি আমি ধরে নিচ্ছি f is a measurable function and G is an open set in R, তাহলে f inverse G is measurable. This is based on the fact that G যেহেতু একটা open set, so G can be written as countable union of disjoint open intervals, where in are disjoint open intervals, তাহলে f inverse G is equals to f inverse union n from 1 to infinity in
is equals to union n from 1 to infinity f inverse in, আর আমরা আগের এক্সাম্পল থেকে বলতে পারি যে f inverse in, যেহেতু i হচ্ছে একটা ওপেন ইন্টারভাল, প্রত্যেকটা n এর জন্য f inverse in is measurable and countable union of measurable sets is measurable, so f inverse g is measurable. নেক্সট আমরা আরো কিছু এক্সাম্পলে যাব। say next example, let fx is equals to c, fx হচ্ছে একটা constant function, then f is measurable. Every constant function is measurable in fact. কিভাবে দেখাবো? আমাকে দেখাতে হবে যে প্রত্যেকটা a belongs to r এর জন্য f inverse a infinity which is x such that fx is greater than a, এই সেটটাকে measurable দেখাতে হবে। তো সবার আগে আমরা a চুজ করে নিচ্ছি। a is an arbitrary real number and the set x for which fx is greater than a is equals to phi হবে যদি a is greater equals to c হয়, আর equals to r হবে যদি a is less than c হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা ধরেই নিয়েছি যে f is a function defined from r to r। যদি ইনফ্যাক্ট আমি যদি এমনি ভাবে লিখতাম যে f is a function defined on a measurable set e to r, যদি a measurable হতো তাহলে আমার এই সেটটা এক্স্যাক্টলি এরকম হতো, fx is greater than a equals to phi if a is greater than c, or equals to e if a is less than c. In fact, যদি f defined on a non-measurable set হয় তাহলে this may not be a constant function, কিন্তু আমরা এখানে f generally r to r ই define করেছি, so any constant function defined from r to r is always measurable. Next example, any continuous function defined on r is measurable. Any continuous function defined on r is measurable, সেটা কি করে দেখাবো? তার আগেই আমি সবার আগে একটা arbitrary a real number ধরে নিচ্ছি, আর আমরা দেখাবো যে f inverse a infinity is measurable. আচ্ছা, any continuous function defined from r to r, আচ্ছা any continuous function defined from r to r, আমরা ধরে নিচ্ছি f is a continuous function defined from r to r, তাহলে আমার শুধু এইটা দেখালেই চলবে। say f inverse a infinity, এবার যেহেতু f is continuous তার মানে a infinity is an open set, তাহলে by continuity of f আমরা বলতে পারি যে f inverse of this set is also an open set which is always measurable, আমরা যা দেখে এসেছি। আচ্ছা, এখানে আমরা f from r to r বললাম, আমরা ইনফ্যাক্ট f from r to r star ও বলতে পারতাম, সেই ক্ষেত্রে আমার f inverse a infinity মানে এই সেটটাকে measurable দেখাতে হতো, আর
যেহেতু R star এ এই সেটটা একটা ওপেন সেট, so F inverse of this set is an open set in R, so it is also measurable. যেহেতু কন্টিনিউয়াস ফাংশন ওপেন সেটকে ওপেন সেটে পুল ব্যাক করে, তো তাই জন্য আমরা এই জিনিসটা বলতে পারছি। নেক্সট আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন, say f is a function from R to R, আর E হচ্ছে একটা সাবসেট অফ R, তাহলে fx is equals to 1 if x belongs to E, or fx equals to 0 if x does not belong to E. এটাকে বলা হচ্ছে, if this function is called, fx is called the characteristic function or indicator function of E, আর এটাকে denote করা হয় chi E বলে। We denote a characteristic function of E by chi E. তাহলে we have a result which says that a characteristic function chi E is measurable if and only if E is measurable. ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে A is any arbitrary real number, তাহলে এই সেটটা দেখতে কিরকম হয়, fx is greater than A। আমাদের ক্যারেক্টারিস্টিক ফাংশন, আচ্ছা এটা fx না লিখে আমার এটা chi E লেখা উচিত। chi E, chi ex is greater than A, chi ex কিরকম দেখতে, is equals to 1 if x belongs to E, equals to 0 if x does not belong to E, তাহলে this is equals to phi if A is greater equals to 1, equals to E if 0 less equals to A less than 1, if equals to R if A is less than 0. এবার যদি E measurable হয়, তাহলে for any A, whatever may be the value of A, এই তিনটে সেটই measurable হচ্ছে, and hence chi E is measurable যদি E measurable হয় তো। আর E যদি measurable না হয়, তাহলে এই particular set of values of A এর জন্য আমার এই chi E ফাংশনটা measurable হতে পারছে না। So this gives our result. So a characteristic function chi is measurable if and only if E is measurable. Next আমার let কিছু set of, আচ্ছা এটা না করে আমরা একটা definition দিই। Definition, a property is said to hold almost everywhere on a set if the set of points where
it does not hold is of measure 0. কি বলতে চাইছি যে একটা এক্সাম্পল দিয়ে বলি, let fx be the function 1 when x belongs to 0 1 intersection q equals to 0 when x belongs to 0 1 minus q. আর একটা ফাংশন ডিফাইন করি, gx equals to 1 gx equals to 0 when x belongs to, for all x belongs to closed interval 0 1. তার মানে কি fx is equals to gx কোথায় কোথায়, for x belongs to 0 1 minus q. তাহলে fx does not belong to gx কোথায় কোথায়, for x belongs to 0 1 intersection q. এবার measure of q is 0 যেহেতু q is a countable set, measure of q is 0 and also by monotonicity of measure 0 1 intersection q is subset of q, and so measure of 0 1 intersection q is less equals to measure of q which is 0. সেখান থেকে আমরা বলতে পারছি যে measure of 0 1 intersection q is equals to 0. তার মানে fx is not equals to gx on a measure 0 set. তার মানে আমি কি বলতে পারি, fx is equals to gx almost everywhere on closed interval 0 1. ঠিক আছে, আমাদের নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম, নেক্সট থিওরেম কি বলছে যে সাপোজ f and g be two extended real functions defined on a measurable set E. তাহলে if f is measurable on the set E and also f is equals to g almost everywhere কে আমরা ছোট করে এমনি হয় লিখি, then g is also measurable on E. প্রুফটা খুবই সোজা, আমরা সবার ফার্স্টে একটা arbitrary a ধরে নিচ্ছি belongs to R, তাহলে আমরা দেখাবো যে x belongs to E for which gx is greater than a, এই সেটটা measurable. We have to show that this is measurable. তো সবার আগে আমরা define করছি a as the set of all points in E for which fx is not equals to gx. এবার যেহেতু f is equals to g almost everywhere, তার মানে fx is not equals to gx যেসব জায়গায় মানে যেসব সেটের উপর fx is not equals to gx সেই সেটের measure নিশ্চয়ই 0 হবে, hence measure of a is equals to 0, and of course measure 0 sets are always measurable. তো
then fx is equals to gx on e minus a. তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, x belongs to e for which gx greater than a is equals to, দুটো ভাগে ভাগ করছি, x belongs to e for which gx is, sorry, x belongs to e না লিখে এটা x belongs to a হতো, x belongs to a, gx is greater than a, union x belongs to a, e minus a, gx greater than a. X belongs to a, gx greater than a, union x belongs to e minus a, e minus x এ fx is equals to gx on e minus a, তার মানে এখানে gx এর জায়গায় আমি fx লিখতে পারি greater than a, which is equals to x belongs to a, gx greater than a, union x belongs to e, fx greater than a, intersection e minus a. এবার যেহেতু f is measurable, তার মানে এই সেটটা measurable, e measurable, a measurable, তার difference measurable, আর this being a subset of a measure 0 set, this is also measurable, so this is measurable, and hence, sorry, g is measurable. আরেকটা example করি, if f is a measurable set, sorry, measurable function defined on a measurable set E and A is any measurable subset of E, then f is measurable on A. খুবই simple proof. Let A belongs to R be any arbitrary real number, তাহলে আমাকে দেখাতে হবে x belongs to A, fx less than A, sorry, greater than A is fx greater than A measurable দেখাতে হবে, আর এটা আমরা কি জানি, intersection A. এই সেটটা measurable যেহেতু f is measurable on E, A is a measurable subset of E, আর intersection of two measurable sets is measurable, so this is measurable. আমাদের next theorem কি বলছে? Theorem, let f and g be two measurable functions তাহলে for C belongs to R, f plus minus C is measurable, f plus minus G is measurable, 3 CF is measurable,
4 f square is measurable, 5 fg is measurable. So first টা কি f plus minus c is measurable. এটা দেখানোর জন্য আমাদেরকে কি দেখাতে হবে? For any real number a, the set x for which f plus minus c greater than a is measurable. এই সেটটাকে measurable দেখাতে হবে। তাহলে fx plus minus c is greater than a, this is equals to x for which fx is greater than a minus plus c. যেহেতু f is measurable, so this set is measurable and hence this set is measurable. এক নম্বরটা হয়ে গেল। দু নম্বরটা কি করে করব? দু নম্বরে কি ছিল? f plus minus g is measurable. আমরা শুধু f plus g টা ধরে নিচ্ছি, বাকিটা minus g টা similarly follow করে। তো since f g দুটোই measurable, so for any r a belongs to r, fx greater than a and gx greater than a, এই দুটো সেট are measurable. আমাকে দেখাতে হবে for any a belongs to r, we need to show that the set a equals to fx plus gx is greater than a. কি করে দেখাচ্ছি? সবার ফার্স্টে ধরে নিচ্ছি যে x যদি belongs to a হয়, তার মানে কি হচ্ছে fx plus gx is greater than a, which implies fx is greater than a minus gx by density property of rational numbers আমরা বলতে পারবো there exists a rational number Ri such that fx is greater than Ri greater than a minus gx, or এটা কি fx is greater than Ri and Ri greater than a minus gx, or and gx greater than a minus Ri. তাহলে x belongs to the set x for which fx greater than Ri intersection x for which gx greater than a minus Ri. এবার যেহেতু Ri হচ্ছে একটা arbitrary rational number, this is যেহেতু x belongs to এই সেটটা for any arbitrary Ri, so x must also belong to the set I from 1 to infinity x for which gx greater than a minus Ri. এই সেটটাকে যদি আমি b নাম দিই,
তার মানে x a তে বিলং করা মানে হচ্ছে x b তে বিলং করে, and this implies that a is subset of b. Again, যদি x belongs to b হয়, তার মানে for some ri fx is greater than ri and gx is greater than a minus ri, যেখান থেকে আমরা বলতে পারবো যে fx greater than ri greater than a minus gx, or fx is greater than a minus gx. তাহলে this means that x belongs to a. তাহলে কি দেখাতে পারলাম যে b is also a subset of a. তার মানে a is equals to b. এবার এটা নোট করতে হবে যে যেহেতু g আর f দুটোই হচ্ছে মেজারেবল, তার মানে এই যে এই সেটটাও মেজারেবল, এই সেটটাও মেজারেবল, তার ইন্টারসেকশনও মেজারেবল, তার মানে এই হোল সেটটা মেজারেবল। কাউন্টেবল ইউনিয়ন অফ মেজারেবল সেটস যেহেতু মেজারেবল, তো হোল b is measurable, আর a যেহেতু is equals to a measurable set, so a is measurable. আমাদের a কি ছিল? a is equals to all those x for which fx plus gx is greater than a, আর a is any arbitrary real number. এই সেটটা measurable, তার মানে আমরা দেখাতে পারলাম যে আমাদের f plus g is measurable. Next আমাদের কি আছে? cf is measurable. Third point, cf is measurable. যদি c is equals to 0 হয়, তাহলে cf একটা constant function হয়ে যাচ্ছে, আর আমরা আগেই দেখেছি যে constant function is always measurable, so we are done যদি c is equals to 0 হয়। আর c যদি not equals to 0 হয়, তাহলে for any a belongs to R, x for which cfx is greater than a, this is equals to x for which fx is greater than a by c. যেহেতু c is not equals to 0, so a by c is defined, আর যেহেতু f is measurable, so এই সেটটা measurable, and thus এই সেটটা আমার measurable হচ্ছে for any a belongs to R, and cf is measurable. Fourth point হচ্ছে f square is measurable. f square measurable দেখানোর জন্য সবার ফার্স্টেই একটা arbitrary real number choose করছি, and all those x for which f square x is greater than a, এটা is equals to phi যদি a is less than 0 হয়, আর this is equals to all those x such that fx is greater than square root of a intersection all those x for which fx is less than minus of square root of a. যেহেতু this is for a greater equals to 0. Phi measurable, এই দুটো set measurable যেহেতু f is measurable, so in both the case যখন a less than 0, a greater equals to 0, both the case আমরা দুটো measurable sets পাচ্ছি, and so for any arbitrary a, this set is measurable, and hence f square is measurable. And finally আমার আসছে fg. Fifth point, fg is equals to 1/4 f plus g whole square minus f minus g whole square. এবার আমরা আগেই দেখেছি f plus g measurable হয় যদি f আর g measurable হয়, similarly f minus g ও measurable হবে যদি
যদি ইয়ে মেজারেবল হয়, এফ আর জি মেজারেবল হয়, তার ডিফারেন্স মেজারেবল হবে। অফকোর্স এফ প্লাস জি হোল স্কোয়ারও মেজারেবল হবে, এফ মাইনাস জি হোল স্কোয়ার মেজারেবল হবে। সাম কনস্ট্যান্ট মাল্টিপল অফ আ মেজারেবল ফাংশন ইজ মেজারেবল। তো সবকটা আগে যা যা পার্ট দেখে এলাম, প্রত্যেকটা পার্ট মিলিয়ে আমরা বলতে পারছি যে এফ জি ইজ মেজারেবল প্রোভাইডেড এফ অ্যান্ড জি আর মেজারেবল। সো আমাদের এই থিওরেমটা ডান। আর এই সাথে সাথে আমরা এই ভিডিওটা শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।